আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 7 জুন 2024 জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঐতিহাসিক 6 দফা দিবস কবে? ঐতিহাসিক 6 দফা দিবস পালন করা হয় 7 জুন। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক আজাদ এই পত্রিকাটির সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। মোহাম্মদ আকরাম খাঁ জন্মগ্রহণ করেন 7 জুন 1868 সালে। 2024-25 অর্থ বছরে কৃষিখাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ কত টাকা? মনে রাখবেন, 24-25 অর্থ বছরে প্রস্তাবিত যে নতুন বাজেট, এই বাজেটে কৃষিখাতের বাজেটের পরিমাণ হচ্ছে 38,259 কোটি টাকা। 24-25 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? 1,36,026 কোটি টাকা। 24-25 অর্থ বছরে জলবায়ু অভিযোজনের জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য কত টাকা বিশেষ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে? 100 কোটি টাকা। তত্ত্বীয় কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টুরিংকে। অ্যালান টুরিং জন্মগ্রহণ করেন 7 জুন 1954 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালকের নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। পৃথিবীর সব জলরাশির কত শতাংশ পানি সমুদ্রে রয়েছে? পৃথিবীর সব জলরাশির প্রায় 97% পানি রয়েছে সমুদ্রে। 24-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? 6.75%। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর হচ্ছে 102। এটি হচ্ছে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর। সাতক্ষীরার পরিবেশ বান্ধব স্থাপনা ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থপতি হচ্ছে কাশেপ চৌধুরী। ভৈরব নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? ভৈরব নদী যশোর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কততম বাজেট? সম্প্রতি প্রস্তাবিত বাজেটটি হচ্ছে বাংলাদেশের 53তম বাজেট। ভুমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? ভুমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা। প্রথম বিশ্ব পরিবেশ দিবস কত সালে পালিত হয়? প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 1974 সালে। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। কুইজটি ছিল ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান পাওয়া বেগম রোকেয়ার লিখিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সুলতানাস ড্রিম। অনেক ধন্যবাদ, আপনারা প্রায় সকলেই সঠিক উত্তরটি দিয়েছেন। তো চলুন এবার আজকের কুইজটি দেখা যাক। আজকে আপনাদের জন্য থাকছে বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? 4টি অপশন থাকবে, 27টি, 28টি, 29টি, 30টি। প্রশ্নটি আবার বলছি, সেনজেনভুক্ত দেশ কতটি? তো এবারে চলুন আমরা আজকের হাদিসটি দেখে নিই। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যাক সাথী ও বদ সাথীর উদাহরণ হচ্ছে কস্তুরী বহনকারী ও কামারের হাপড়ের মতো। কস্তুরী বহনকারী হয়তো তোমাকে তা থেকে কিছু দেবে, না হয় তুমি তার সুগন্ধি পাবে। আর কামারের হাপড় হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে, না হয় তুমি তার অপ্রীতিকর গন্ধ পাবে। এটি সহিহ বুখারীর হাদিস নম্বর 5534। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।